এই যে চা চা না খাও। হ্যাঁ আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? এই তো ভালো। বাসার সবাই কেমন আছে? আচ্ছা সবাই ভালো আছে। তুমি চলো। বন্ধু তো দেখি আমার না জানাই টাকা পয়সা মনে হয় ভালোই পাঠায়, বাড়ি ঘরের অবস্থা তো দেখি একেবারে সেই লেভেলের করছে। হ্যাঁ মোটামুটি ভালো ইনকাম করতেছে, বাড়িটা সুন্দর করে সাজায় ফেলবে। হ্যাঁ আসলে ওই তো টাকার জায়গায় করছে দেখে টাকা ইনকাম করতে পারছে, সমস্যা নাই। আর এই যে বন্ধু তোমায় আপনারা বলছে যে আপনার জন্য এই টেবিলটা পার্সেল পাঠিয়ে দিচ্ছে, এখন এই যে টেবিলটা কি আছে সেটা তো আর আমি জানি না, আপনারই একান্ত ভাবে করতে বলছে। আর বলছে যে তুই যাইয়া আগে আমার বাসায় যাইয়া তোর ভাবির কাছে এই ব্যাগটা পৌঁছাই দিবি। আমি আসছি 3-4 দিন হয়ে গেছে, তাই ভাবলাম যে 3-4 দিন যেহেতু হয়ে গেছে যাই আজকে যাই ভাবি রে তার জিনিসটা পৌঁছাই দিয়েছি। হ্যাঁ কিছুক্ষণ আগে কথা হয়েছিল তোমার বন্ধুর সাথে, তোমার বন্ধু বললো তোমার কথা। আচ্ছা নিয়ে আসতেছে বলে। তো ঠিক আছে ইয়ে করো, বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসি। চান ঠিক আছে নিয়ে আসেন তাহলে। ঠিক আছে বসো। আচ্ছা না বন্ধু টাকা পয়সা কামানোর পাশাপাশি ভাবির হয়েছে ভালো, মাসাল্লাহ অনেক সুন্দর। থাকবো না কেন, টাকা পয়সা থাকলে তো যে কোনো সাইজেরই ভাবি পাওয়া যায়। এই যে চা চা না খাও। হ্যাঁ বসেন বসেন বসেন। বাহ আপনার হাতের চা না একেবারে টেস্ট মনে করে, যেমনি আপনি সুন্দর আপনার হাতের চাটা সুন্দর। কি যে করো না, তোমার বন্ধু এভাবে বলে। আসলে বন্ধু যেটা ভালো জিনিস সেটা তো ভালো কথাই বলবে, আর যেটা নিঃশ্বা জিনিস সেটা তো নিঃশ্বা কথাই বলবে, তাই না? ঠিক আছে ইয়ে করো, চা খাও, তোমার জন্য খাবার বানাই। আহা এত তাড়াহুড়া করেন কিসের জন্য? আসছি একটু বসি, বসে একটু কথাবার্তা কই, তারপরে না হয় খাবার টাবার রেডি করেন। না কি আমি আসছি আমার এখনই বিদায় করতে চান? না 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 বিদায় না, তুমি এতদিন পরে দেশে আসছো, ভালো মন্দ একটু রান্না করি তোমার জন্য। তা তো অবশ্যই করবেন। এখন ঘটনা হইলো ভাবি আমার তো বাসা থেকে বিয়ে করার কথা চলতেছে, আপনি এইখান থেকে যদি কোনো পরিচিত ভালো কোনো ভাইয়া দিয়ে থাকে তো একটু খোঁজখবর নিয়ে জানাই। ও বিয়ে করবা? হ্যাঁ বিয়ে তো করতেই হইব, এখনকার জামানে যদি আমি বিয়ে শাদী না করি তাহলে কি হয়? সবারই তো ইচ্ছা করে তারপরে ভালোবাসা হওয়ার জন্য। যেমন আমার বন্ধু কিন্তু বিদেশ থেকে বলে যে তোর বাবির রাইকে আমার থাকতে কষ্ট হয়। কি যে করো না তুমি, একটু বাড়াই বাড়াই বলতেছো। কেন আমার বন্ধুরা ছাড়া বলি আপনার খুব ভালো লাগে? না এটা ঠিক বলছো, প্রতিদিনই কথা হয়, একদিন কথা না বললে দুজনই পাগল হয়ে যায়। তাই কথা না বলে পাগল হয়ে যান, তাহলে এতদিন দুইজনে কিভাবে দুইজনে ছাড়া হয়েছে? কষ্ট হয় না? কষ্ট হয়, কিন্তু আমরা মোবাইলে ভিডিও করে সবসময় কথা বলি তো, তাই একটু কষ্ট হয়। কথা বললে কি আর সবকিছু সমাধান হয়? সমাধান করার লিগে তো অনেক কিছুই প্রয়োজন হচ্ছে, তাই না? হয় না এটা ঠিক বলছো, কিন্তু কি করা যাইব, এখন বাইরে থেকে কষ্ট কষ্ট করে থাকতে হইব আর কি। এখন আপনি যদি দেশে থেকে এইভাবে আশপাশের লোকজন থাকতে যদি কষ্ট মষ্ট করেন, মানে বলতে চাইছিলাম কি, মানে আশপাশে আছে না কত লোকজন পড়ে না চোখে নজর টজর। কি যে কও তুমি, আশেপাশের লোকজন মানে এভাবে কি চলা যায়? মানে এটা আপনি হয়তো বুঝতেছেন আবার না বোঝার ভাগ করতেছেন, মানে বলতেছিলাম আর কি
যে আপনার চলে কিছু ইচ্ছা হয় চাহিদা হয় সেরকম যদি কোনো চাহিদা সুবিধা থাকে আর কি বলতে পারেন, সমস্যা নাই। আর যখন আপনি গেটটা খুলে দিলেন না তখন আপনার দেখে না আমার মনে করছে বড় ভালো লাগছে। কি কর? না না না, তোমার বন্ধু শুনতে জিনিসটা খারাপ হবে। হ্যাঁ বন্ধু সংসারটা নষ্ট দেবো। শুনবো কি করে? বন্ধু তো রয়েছে দেশের বাইরে, ও শুনবো কি করে? এখানে শুধু আপনি আর আমি আছি, এই আর কি বলছিলাম। আর কিছু কোনো চাওয়া টাওয়া থাকে? চাওয়া তো অবশ্যই আছে। এত বছর হচ্ছে তোমার বন্ধু গেছে, গায়ে গায়ে একটা থাকলে তুমি বড় হয়ে গেছে। আমি তো ওইটাই করি, আমি তো দেখি এতদিন থাকতে থাকতে বোরিং হয়ে গেছে। তো চলে না, দেরি করে লাভ কি? বোরিং ফিল্ডে না হয় আজকে কাটাই আর কি। তার মানে তুমি তোমার বন্ধুর সাথে কিছু শেয়ার করবা না? আরে না, পাগল নাকি? আমি আমার বন্ধুর কাছে এইসব বুঝতে যাবো কিসের জন্য? আমি খাইতেছি চার জিনিস, আমি যদি তারা এই কই তাহলে কি হয়? তা তো আর বলবো না। তারপরেও ভাবি আর কি বলতেছিলাম আর কি যে ভাবি আসলে অনেক আপনার শরীরটা অনেক নরম, আপনার মনটা অনেক নরম। আমি জানি আপনার সব কিছুই নরম। আমি ঘটনা বলতে কি ভাবি, খালি তো মুখে কথা বলে যাবো, মুখে রস দিব, মনের রস তো নিয়ে লাগবে একটু, তাই না? না, মনের রস তো অবশ্যই আছে। আমিও তো দিতে চাই, আমারও তো কষ্ট হয়। এখন ভয়ও একটু সবকিছু সহ্য করে থাকি। ভয় কিসে? এত ভয় করলে কি আর সবকিছু জয় করা যায়? তা তো যায় না। তুমি কিন্তু তোমার বন্ধুকে কিছু বলো। আরে তোমার দিন আমি আমার বন্ধুর এই কথা বলতে যাবো কি আর বোকা নাকি? কি কর আপনার এসব যাই। আসো। বৈশাই আর কি করবো, বৈশাখ থাকতে থাকতে আর ভালো লাগতেছে না। এখন তো মন চাইতেছে, বুঝতেই পারছি। তুই এত তাড়াতাড়ি না, শুভ কাজে কি আবার দেরি করতে আসে নাকি? যত দেরি করবে তত মনে করেন আর খারাপ লাগবে বেশি। আমারও দেরি সহ্য হইতেছে। ও বহুদিনের ক্ষুধার্ত তো। হ্যাঁ এই জন্যই তো বলতেছি আজকে একেবারে ক্ষুধা মিটিয়ে দিবি। জানো বোমা, বোমা, আসসালামু আলাইকুম। কি ব্যাপার? কে? ওইটা আপনার ছেলের বন্ধু। আমার ছেলের বন্ধু? হ্যাঁ। আমার ছেলের বন্ধুর এই কীর্তিকাণ্ড? কই কীর্তি কেন? এমনি আর কি ওনার পার্সেল দিন। আমি কি আমি বুঝে রেখেছি কি বলেন? ও আমার ছেলে ইয়া পাঠাইছে তো ওইটা নিয়ে। পার্সেল পাঠাইছে এইভাবে? এই পার্সেল পাঠানো? আঙ্কেল হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে গা, আমি আর এই কাজ জীবনে করবো না। আপনি পোলার এই সমস্ত কথা বললেন না। বোমা, তুমি এই কাজটা কেমনি করলা? তুমি দরকার বোধহয় আমার ছেলের ফোন দিয়ে নিয়ে আসতা। তোমার এতই যদি দেখতো মানে ক্ষুধার্ত থাকতা, তাহলে আমার ছেলে বলতাম, ছেলে বাইরে থেকে চলে আসতো। আসলে আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, ভুল করে ফেলছি। এটা কিন্তু ভুল বলে না। এটা মানে তুমি ইচ্ছাকৃতভাবে এই কাজটা করছো, তোমার কিন্তু করাটা ঠিক হয়নি। তুমি ভুল বললো আর যাই বলো, কাজটা কিন্তু ভুল করছো। আমার ছেলে কষ্ট করে আর আমার ছেলে কষ্ট করে এত টাকা পয়সা পাঠায় কার জন্য? তোমাদের জন্য, আমার জন্য, তোমার শাশুড়ির জন্য, ভবিষ্যতের জন্য। এই যে কাজটা তুমি করছো, এটা তুমি কতদূর কি করছো, এটা তো ঠিক না। আর বাবা, তোমারও বলি, তুমি যে কাজটা করছো তুমি খুব অপরাধ করছো। তুমি যেমন শূন্য হাতে তুমি হাত দিছো। ও
হ্যাঁ কাকা, এটা কিন্তু তুমি চরম ভুল করছো। আমি বুঝতে পারছি কাকা। তুমি জ্ঞানী হইতে, যদি জ্ঞানী ছেলে হইতা তা তুমি জীবনে এই কাজটা ভুল করতে না। তুমি এই কাজটা ঠিক করো না। হ্যাঁ কাকা, আমি এই কাজটা অনেক বড় ভুল করে ফেলছি। আর আপনি আমার কথাগুলো অন্তর্চোখটা খুলে দিলেন। আসলে আমার বন্ধু তো অনেক কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে এইখানে পাঠায়, আর শেষ পর্যন্ত নাকি আমার না না আমি বুঝতে পারছি কাকা, আমি অনেকবার ভুল করছি, অনেকবার ভুল করছি। আমার এবারের মতো মাফ করে দেন। আর আপনি প্লিজ আমার বন্ধুর এই সম্পর্কে কোনো কথা বলবেন না, আর আমি আর কখনো এই বাসায় আসবো না, প্লিজ। তুমি আসো না আসো, আমি কিন্তু খুব লজ্জা করি। কারণ আমার ছেলে বাইরে থাকে, তুমি জানো, একসাথেই তোমরা বন্ধু, একসাথেই কাজ কাম করো। তোমার ভুল যদি তুমি ভুল যদি আগে বুঝতাম, তুমি এই কাজটা করার চিন্তা ভাবনা করতাম। ঠিক আছে আঙ্কেল, আমি তাহলে তুমি আসতে পারো। ঠিক আছে। আর বৌমা, আমি তোমার কি বলবো, আমি তো ভাষায় খুঁজে পাই না। আমার যে ভাষা আমি খুঁজে পাই না। দেখুন বাবা, আমার ভুল হয়ে গেছে, এরকম ভুল আর কখনো হবে না। এই ভুল কি মানুষে করে? বুঝতে পারি নাই, না করে করে এখন ফেলছি। কি তোমার বাবার বাড়িতে পাঠাই দেবো না আমার ছেলের কাছে বলবো? না, আপনি ছেলের কাছে বললেন না, যা হয়েছে আমার ভুল হয়ে গেছে, আর কখনো এরকম হবে না। আচ্ছা, আর এরপর যদি দেখি তোমার কোনো এই ধরনের গীতিকাণ্ড বা ভুল হয়ে গেছে, কিন্তু তোমার ছেলের দরকার হবে না, আমি তোমাকে বিদায় করে দেবো। আমি গেলাম, তুমি নিজের নিজে সুযোগ যাও। কি কাজটা করলাম, আমি কি ঠিক কাজটা করে ফেললাম, বড় ভুল কাজ করছি। আমার স্বামীটারে আমি ঠগাইছি, এরকম ভুল আর কখনো আমি করবো না। আল্লাহ আমার মাফ করে দাও।